নমস্কার। আজকে আমি হাতের রেখা নিয়ে বলবো। হাতের রেখা কোন পজিশনে থাকলে কি হয়। আজকে আমি হাতের রেখা নিয়ে বলবো আপনাদেরকে। আচ্ছা, যদি আপনাদের হাতে এরকম রেখা থাকে, দেখে নিন। যদি আপনাদের হাতে এরকম রেখা থাকে, শনি পর্বত থেকে একটা নিচে নেমে এসে দেখুন, এই যে ব্রেন রেখার উপরে টাচ হয়েছে, এই যে রেখাটা শনি রেখা থেকে নেমে এসে এই যে মস্তিষ্ক রেখার উপরে টাচ হয়েছে, আপনারা দেখতে পেয়েছেন। শনি রেখার থেকে যে লম্বা রেখাটা এসে মস্তিষ্কে রেখায় এসে যে টাচ হয়েছে, এখান থেকে শনি আঙ্গুল থেকে রেখা এখানে এসে এইখানে যদি আপনার টাচ হয়, তাহলে আপনি জীবনে কি কি ফেস করবেন, আপনি জীবনে কতটা সমস্যা আপনি জীবনে ফেস করবেন। দেখে নিন, আপনার হাতে যদি এরকম একটা রেখা থাকে, আপনারা ভালো করে দেখে নিন। রেখাটা দেখে আপনার হাতের সঙ্গে মিলিয়ে নিন, একদম হাতের সঙ্গে মিলিয়ে নিন, প্রত্যেকে হাতের সঙ্গে মিলিয়ে নিন। এরকম যদি আপনার শনি আঙ্গুলের ওপর থেকে নিচ থেকে যদি এরকম একটা রেখে আসে, এই যে মস্তিষ্ক রেখা এসে টাচ হয়েছে, বা পুরোপুরি টাচ যদি নাও হয়, যদি মিডিলে এসেও টাচ হয়, তাহলে কি হয় আপনাদের জীবনে, কি 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 ঘটনা আপনারা কিন্তু ফেস করবেন। দেখে নিন, যদি এই শনি আঙ্গুল থেকে রেখা এখানে এসে টাচ হয়, বা একটু ওপরে এসে এখানেও টাচ হয়, তাহলে কিন্তু আপনি জীবনে জ্ঞান হওয়ার পর থেকে কোনো দিন কিন্তু শান্তি পাননি। জ্ঞান হওয়ার পর থেকে কিন্তু আপনি কোনো দিন শান্তি পাননি, একদম 100%। আপনি মিলিয়ে নিন আপনার হাতে এরকম রেখা আছে কি না। যদি এরকম রেখা থাকে, আপনি কিন্তু জ্ঞান হওয়া থেকে কোনো দিনই শান্তি পাননি, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, যদি এরকম রেখা আপনার থাকে, তাহলে কিন্তু আপনি আপনার নাভির থেকে পা অবধি কিন্তু আপনার ব্যথা, যন্ত্রণা, চোট, আঘাত, অ্যাক্সিডেন্ট, শিরায় টান, কিছু না কিছু আছেই আপনার হাতে। আপনি দেখে নিন, থাকতেই হবে, না হলে আমি জ্যোতিষশাস্ত্র ছেড়ে দেবো। যদি আপনার হাতে এই ধরনের জিনিস থাকে, আমি যে কটা বলছি সে কটাই যদি 100% ঠিক না হয়, আমি জ্যোতিষশাস্ত্র ছেড়ে দেবো। আপনারা আমাকে জানাবেন, আমি যেগুলো বলছি আপনারা এগুলো ফেস করছেন নাকি। চোট, আঘাত, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা থেকে খুব সাবধানে থাকবেন যদি এরকম রেখা থাকে আপনার হাতে। যদি আপনার হাতে এরকম রেখা থাকে, আপনি জমি সংক্রান্ত সমস্যায় পড়বেন, টাকা দিয়েও ফেঁসে যেতে পারেন। আপনার নামে জমি সম্পত্তি কিন্তু নামে করতে সমস্যা হবে আপনার নামে। দেখুন, যদি এরকম থাকে, দরকার হয় ফ্যামিলির কারুর নামে করুন, তাতে কিন্তু আপনি শান্তি পাবেন। এরকম যদি রেখা থাকে, নিজের নামে সম্পত্তি না করাই ভালো, ফ্যামিলি অন্য কারুর নামে করুন, তাহলে কিছুটা হলেও সেই বাড়িতে আপনি কিছুটা শান্তি পাবেন, বা সেই সম্পত্তি নিয়ে আপনি কিছুটা রিলিফ পাবেন, নিশ্চিন্তে থাকবেন, কিছুটা অশান্তি আপনার কমবে। যদি এরকম রেখা থাকে, সম্পত্তি অন্যের নামে করুন, আপনি ভালো থাকবেন। যদি এরকম রেখা আপনার হাতে থাকে, তাহলে কিন্তু আপনি যে কোনো জায়গার থেকেই ভালো কিছু আশা করতে পারবেন না, ভালো কিছু আশা করাই ছেড়ে দেবেন। যদি এরকম রেখা থাকে, আপনাকে প্রচুর ডিপ্রেশন দেবে। এটা হচ্ছে বিষাক্ত যোগ। এই যোগ যদি কারুর হাতে থাকে, সে কিন্তু সংসার জীবনে পর্যন্ত ত্যাগ করে, সন্ন্যাস ধর্ম পর্যন্ত এরকম নেয়।
বাড়ির থেকে দূরে চলে যায়, বাড়িতে তার ভালো লাগে না, বাড়ির বাইরে যতক্ষণ থাকবে ততক্ষণ তার ভালো লাগবে। যদি হাতে এরকম রেখা থাকে, বাড়ির বাইরে কিন্তু আপনার ভালো লাগবে, বাড়ির বাইরে খুব আনন্দে কাটাবেন, ঘরে ঢুকলেই আপনার অশান্তি, মাথা ব্যথা, ডিপ্রেশান, এরকম থাকলে অনেকে সংসার ত্যাগ করে দেয়। যদি এরকম রেখা থাকে দেখে নিন আপনার হাতে, আপনি হাত মিলিয়ে নিন, তাহলে ঠিক করে নেন। এটা কিন্তু ঠিক করা যায়, অবশ্যই ঠিক করা যায়, আপনার হাতে ঠিক করে নিন। এই হাতের রেখা কিন্তু খুব মারাত্মক রেখা, বিবাহিত জীবন নষ্ট করে, সন্তান হতেও কিন্তু বাধা দেয়। ঠিক করে নিয়ে আপনারা সমস্যা সমাধান করে নিয়ে তারপরে কিন্তু যে কোনো কাজে এগোন, সফলতা পাবেন। এই হাতের রেখা যদি এরকম নতুন নতুন আপনারা দেখতে চান বা দেখার আগ্রহী হন, তাহলে আমি বলবো আমার প্রত্যেকটা ভিডিও আপনারা কিন্তু দেখবেন, জ্যোতিষশাস্ত্র এবং হস্তরেখা নিয়ে আমি প্রত্যেকটা ভিডিও কিন্তু আপনাদের সময় মতো আপনাদের কাছে পৌঁছে দেবো। পরে বাস্তু নিয়েও বলবো, আপনারা প্রত্যেকটা ভিডিও দেখুন, আপনারা কিন্তু নিজেই সমস্যা ফেস করছেন কি না নিজেরাই বুঝতে পারবেন। কোনো জ্যোতিষীর কাছে কিন্তু আপনাদের যেতে হবে না। এই ধরনের সমস্যা থাকলে আপনাকে আমি যে কটা কথা বললাম এই কটাই কিন্তু আপনি ফেস করবেন, এই সমস্যাগুলো কিন্তু আপনি ফেস করবেন। দেখে নিন আপনার ছকে আছে কি না এই ধরনের সমস্যা, যদি থাকে ঠিক করে নিন। নমস্কার, ভালো থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে একটু কমেন্টে জানাবেন। ধন্যবাদ, নমস্কার।